একটা একটা টাকা রোজগার করার যে কি কষ্ট তোমরা বুঝতেছো না। তোমরা মনে করছো তোমার আব্বা মনে একটা মেশিনের নাম, বাপ মানে একটা মেশিন যেটা টিপ দিলে টাকা বাইর। না বাপ, বরঞ্চ আমি বলছিও সেদিন, আমি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি একজন লোক সিমেন্টের বস্তা ট্রাকের থেকে গোডাউনে নিয়ে ফালাইতেছে, যে তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঘামে, আমার কাছে মনে হয় যেন বেচারা পানির ছুঁইবার গেছে, এই পরিমাণ ঘাম তার শরীরটার মধ্যে। আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছি। এক বস্তা সিমেন্টের জন্য তাকে এই কোমরটা কমপক্ষে মনে করেন এখান থেকে ওইখানে 5টা মিনিট এই উপর হয়েই থাকতে হয়, এরপরে গিয়ে গোডাউনে ফালায়। এক এক বস্তা সিমেন্ট 50 কেজি সিমেন্ট। এই সিমেন্টের বস্তাটার জন্য এই লোকটার পিঠটা বাঁকা হয়ে যায়। প্রতিবার বস্তাটা ফালাইয়া সে ছোট একটা গামছা দিয়া কপালের ঘামগুলো একবার বসে, আবার আরেকটা বস্তার লেগে যায়। এইভাবে প্রত্যেক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে গোডাউনে থুইলে 7 টাকা 8 টাকা, সর্বোচ্চ যদি 10 টাকা হয়। 10 টাকা নাই সব জায়গায়, আমি জিগাইছি। তাহলে 50 বস্তা যদি সিমেন্ট নামাইয়া থাকে বেচারা, 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে। আমার ডাক্তার, আমার এই যে আমার কোমরে বেল্ট আছে, এই যে দেখছো, আমি তো কোনো মাড়ি গাড়ি নাই, আমি কোনো সিমেন্টের বস্তাও টানি না। আমারে শুধু এই বৈশা থাকি মাহফিলে বসতে বসতে আমার কোমরের ব্যথার কারণে আমার ডাক্তার বলছে এটা বেল্ট বাইন্ধা রাখতে, নাই তো আমার কষ্ট হয়। এবং বলছে যে আপনি উপর হইয়া একটু ঝুইকাও, একটা পয়সাও মানে একটা কাগজ উঠাইবেন না। ডাক্তার সাহেব বলছেন সোজা বসবেন, সোজা দাঁড়াবেন। খাটের থেকে শোয়ার সময় উঠা, যখন খাটের থেকে বসবেন, ঘুমের থেকে উঠবেন, বলছে দুনো হাতে ভর দিয়া তারপরে বসবেন। অথচ আমার ব্যথাটা সামান্য, আমি তো এত বেশি কোমর বাঁকা করি নাই। তাহলে ভাইয়া ওই বেচারা এত কষ্ট করে 500টা টাকা মিলাইয়া সারাদিনে, সেখান থেকে তোমারে 200 টাকা দিছিল। তুমি সন্তান, তোমার হয়তো পড়ালেখার কথা বলছো, তোমার হয়তো প্রয়োজনে বলছো, এই জন্য আব্বাই তোমারে এই ঘাম ঝরানো টাকার থেকে 200টা টাকা দিছে। সেই টাকা দিয়া তুমি জানোয়ারে মোবাইলে এমবি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখো। তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আর কোনো মানুষের বাচ্চা হতে পারে? এত বড় নিকৃষ্ট হাইওয়ান, পশু, এত বড় চতুষ্পদ জন্তু কোনো মানুষের বাচ্চা হতে পারে? করলিটা কি বেটা? তোর বাবার কি পরিমাণ ঘাম ঝরছে। এক বাটি ভাত যদি তার মায় বলে যে দিয়ায় তোর আব্বারে দোকান হেতে পারত না, হেতের শয়তান বন্ধু নামের শয়তান, ওই শয়তানরা দাঁড়ায় রয়েছে রাস্তা, এই শয়তানদের সাথে সে মোবাইল টিপতে যাবে, উলঙ্গ ছবি দেখতে যাবে। এই জন্য শয়তান বন্ধু নামের শয়তানদের লগে আড্ডা দেওয়ানোর জন্য বাপের বাড়িটা শুধু মায়ের বাইরে দিছে, বাদ দোহানে কিন্তু দিয়ে যাবে, হেতে পারত না। লইয়া ছুটছে ধমকের লগে, পরের বেলা মার ভয়ে, আতঙ্কে, সন্তানের ভয়ে মার আর কোনোদিন বলে না, বাপে সন্তানের ভয়ে আর কোনোদিন বলে না। হয়তো দুপুর 2টার খানা বাপ মাগরিবের আগে হয়তো খায়, তবুও সন্তানরে বলে না যে তে যে পরিমাণ অসিব্য, তে যেভাবে গারফাক দেয়, থাক তারে কইও না। আজকে এক মা আমার মাদ্রাসার মাহফিলে, কিশোরগঞ্জ থেকে, হাসেম ভাই, কিশোরগঞ্জ থেকে এক মহিলা তার ছেলেটাকে নিয়ে আসছে আমার মাদ্রাসা আইনা, আমার মাদ্রাসার ওস্তাদরে দিয়া আমার কাছে ছেলেটারে পাঠাইছে। কয় হুজুর
আমার কলিজা ছাড়া সন্তান, আমার সারাটা জীবনের সন্তানরা আমি ইয়া করছি, বড় করছি, সন্তান কোনোভাবেই আমার কথা শোনে না, আপনি একটু নসিহত করে দেন। তো এ কথা বলতে গিয়ে যে মহিলা কাঁদলো, চোখের পানি পড়লো, আমি শুধু ওই ছেলেটারে বলছি, রে বাপ, তোমারে আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু এতটুকু কথা বলছি। আমি বলছি ওই ছেলেরা, আমি বলছি, বাপ তোরে আমি বললাম আমার নাম মনে রাখিস, যে মায়ের চোখের পানি ফেললে এতগুলো, যদি আল্লাহর কসম যদি ফিরে না আসো, মার কথা মতো আল্লাহর নাফরমানি যদি না ছাড়ো, তো আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি। মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান, কোনোদিন সুখ দুনিয়ায় জমবে না। পুরা দুরা কয়েকদিন চলতে পারবা, এমন জায়গায় থমকে যাবা মায়েরা বদ্দোয়ায়, যেদিন আর ঘুরে দাঁড়াইতে পারতাম। কয়শো নজির লাগবে তোমার, কয় হাজার দলিল লাগবে। বাফেরে কষ্ট দিয়ে সুখে থাকবা, হ্যাঁ, মায়ের চোখে পানি ঝরাইয়া সুখে থাকবা, তোমার সমবয়সী বন্ধুরা তোমারে নিরাপত্তা দিবে, হ্যাঁ, ওই শয়তানগুলা। সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বন্ধু হয়তো শয়তান। সারাদিনে মোবাইলে নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু দেখে না, যে হয়তো শয়তান, ও তো ইবলিস। ও কিসের বন্ধু আবার? ও কিসের আবার বন্ধু এটা? এই জন্য প্রিয় ছেলেরা, আমার কথা মনে রাখো আব্বা, আমি তোমাদেরই ভাই। এই গ্রামের এমন কেউ নাই যে আমারে চেনে না। বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে যা করে আমি চিনি না। আমি সবার সাথে পরিচিত মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবারাও শুনেন, ছেলেরাও শুনেন, আল্লাহ নবী বলছে, কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা। হাদিসটা শোনো, নবীজি বলছে, সমস্ত গুনাহ, প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখিরাত পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, খোদার কসম নবী বলছে, তবে মা বাবার নাফরমানি ব্যতীত, মা বাবার নাফরমানি ব্যতীত। নবীজি বলেন, ফাইন্নাহু লান ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ। নবীজি বলেন, মা বাবারে কষ্ট দিছে, চোখের পানি ফেলছে, মা বাবার নাফরমান সন্তান, নবীজি বলছে তার মৃত্যু হবে না, তারে আল্লাহ জমিনে বেইজ্জতি না করা পর্যন্ত। ইসলামের ইতিহাসের একজন বড় বুজুর্গ ছিলেন, রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবে আছে, ওনার মৃত্যুর সময় এরকম, উনিও যখন শেষ অবস্থায়, ওনার সন্তানরা বলছে, আব্বা আপনার জন্য আমরা একজন ডাক্তার আনবো। রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ, উনি বলছে, বাবা শোনো, ডাক্তার ডাকলাম হইলে আমিও, কিন্তু আমি একটা কথা চিন্তা করে দেখছি, যে ডাক্তারকে ডাকবা, ওই ডাক্তার আর আমি রুগী, ও চিরেই আমরা দুইজনেই মৃত্যুবরণ করব। কাজেই আমিও যেহেতু মরে যাব, ডাক্তারও যেহেতু মরে যাবে, ওরা ডাক্তার লাভ কি? তার চাইতে চলো আল্লাহরে ডাকি। কাকে ডাকি? আল্লাহকে ডাকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম তো আমরা সবাই জানি, জানি কি না? ইসলামের প্রথম খলিফা, নবীর কলিজার টুকরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উনারও মৃত্যুর সময় কিতাবে আছে, সাহাবারা ওনারে দেখতে আসছে, উনি অসুস্থ, মুমূর্ষ, শেষ অবস্থা, মৃত্যু সজ্জায়। তো ওনাকে সাহাবারাও বলছে, হাল নাদউ লাকা তাবিবান, হে নবীর সাহাবী আবু বকর, আপনার জন্য আমরা ডাক্তার আনবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আত-তাবিবু কাদ রাআনি, আরে ডাক্তার সব তো আমারে দেখছে, ডাক্তার তো আমাকে দেখেছেন, তোমরা কারে ডাকবা? তখন সাহাবারা বললেন, ক্বালু ফামা ক্বালা,
সাহাবারা বললেন, তো ডাক্তার কি বললেন? দেখে বলল কি? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ। ডাক্তার সাহেব বলছেন, আবু বকর, আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি। সেই ডাক্তারকে আল্লাহ। এই ছিল মুমিনের ঈমান। মুমিন ইন্তেকালের মুহূর্তেও, অসুস্থতার চূড়ান্ত মুহূর্তেও কাকে বলে নাই? আর আমরা সুস্থতায় সবল, স্বাস্থ্যবান, শরীর, যৌবন, স্বাস্থ্য সব ঠিক আছে, আহা আমাদের আল্লাহকে মনে নাই। হায় কিশোর, কেমনে জবাব দিব? কেমনে জবাব দিব? 1 বছর, 2 বছর, 4 বছরে হয়তো এমন হয়েছে কোনোদিন কোন রোগাক্রান্ত হও নাই, এমন সুস্থ সবল, এমন তাজা শরীরে আল্লাহকে একটা সেজদা দিলা না? 1 ওয়াক্ত নামাজও পড়লা না? 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না? তোমার উপরে ফজরের নামাজ ফরজ হয় নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। কসম আল্লাহ, নবী বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আর আল্লাহ কোরআনে বলছে, মুনাফিক তুই মনে রাখিস জাহান্নামের সবচেয়ে নিচে তোর স্থান। নওজোয়ান ছেলেরা, আসলে আমি বলতে চাচ্ছিলাম এই কথাটাই মূলত। মাওলানা ইয়াহিয়া যে এতক্ষণ বয়ান করছে, আলহামদুলিল্লাহ, সে 100% না হলেও 90% আমি যেই চিন্তা চেতনা লালন করি বছরের পর বছর, আমি যা বলি, বলতে চাই, আমি এটাই দুঃখ করি, বুঝছেন? না না, এটা সাংঘাতিক বিষয়। খেয়াল করে দেখেন, আপনাদেরই ছেলে, আমাদেরই ছেলে। বললাম না তোমরা ভাইয়া, এটাই বুঝাইতে চাচ্ছি। এই পৃথিবীতে তোমরা যেমন এখন বয়সী, এই বয়সী তো আগেও ছিল বাপ। তোমরা তো আর আলাদা কোথাও থেকে আসছো না, তোমরা তো চাঁদের দেশ থেকে আসো নাই বাবা। কিন্তু ন্যূনতম আদব আখলাক, ন্যূনতম দিমাগ যদি কাজ না করে, মুসলমান হবা কেমনে ভাই? একজন মুসলমানের সামান্যতম আবেগ তো থাকবে, আদব তো থাকবে। এটাই আমি বলতে চাই সবসময়। আমার কথা এটা, যে মৌলানা বলতেছিল, যে মৌলানা ইয়াহিয়া ও আমার এই চিন্তা চেতনার সবচেয়ে প্রধান আমার একজন সাথী, আমার ছাত্র, আমার সাগরিদ, সবসময় লালন করে এই কথা, এই চিন্তা, যে এই সমাজের খুব দ্রুত গতিতে, আমরা এটা বুঝাইতে চাইতেছি, খুব দ্রুত গতিতে স্রোতের মতো কিশোর যুবক ছেলেরা তোমরা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, মানে নিজেদের বরবাদির দিকে ছুটতেছ। এটা শুধু পায়ে হাঁটার গতি না, স্রোতের গতি, স্রোতের গতি। কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক সময় বিপদসীমার একটু দূরে চলে গেলে স্রোতের ওই লোক আর ফিরতে পারে না। অহরহ এমন হয় যে শেষ পর্যন্ত ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র এবং অনেক হয়েছে, এই কিছুদিন আগেও দেখছি, ডুবে গেছে, আর খুঁজে পায় না, স্রোতে টেনে নিয়ে গেছে। এজন্য গুনাহ সব কালেই মানুষ করছে, অপরাধ সব কালেই মানুষের মধ্যে ছিল ভাইয়া। তোমরা যা করতেছো এটা বাড়াবাড়ি করতেছো, বাড়াবাড়ি করছো। সেই ভোর ঘুম থেকে উঠে রাত 11টা পর্যন্ত, 12টা 1টা পর্যন্ত তোমার সাথে তোমার মা বাবা, আত্মীয় স্বজন, বংশ, আল্লাহ, রসুল, নবী, কোরআন, কিতাব, ওযু, নামাজ, পাক নাফাক, হালাল হারামের কোনো ধারণা, একেবারেই মুক্ত স্বাধীন নিজের মতো চলতেছ। এই স্রোত কল্যাণ বয়ে আনবেন। তুমি একদিন এমন পিছলা খাইবা আর সোজা হইয়া দাঁড়াইতে পারত, একদিন এমন হতাশায় ভুগবা, এমন ধুকে ধুকে কাঁদবা,
আমাদের এই মৌলানা ইয়াহিয়ার সাথে আমার অনুমতিতে শত শত ছেলের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যাদের সাথে সে কথা বলে, মানে আমি দায়িত্ব দিছি তার। এটা একসাথে কমপক্ষে 300-র উপরে বেশি ছেলে আছে তার গ্রুপে, কথা বলে সে হালাত, ছেলেদের সাথে ভালো মন্দ, তাদের চলাফেরা, চাল চরিত্র। তো তোমারে যদি শুনাই যে ক্লাস 9-এর ছাত্র কি কয়, তো পাগল হয়ে যাবে। কি বলে? গুনাহ, অসভ্যতা, জিনা, ব্যভিচার, নোংরামি। এই জন্য তোমার কাছে তো ভাইয়া বলবে না, তোমার সমবয়সী হয়তো তোমার সাথেই চলে ফিরে, কিন্তু তার যে জীবন সব শেষ, যৌবন সব শেষ, যৌবনের ক্ষমতাও সব শেষ, এটা তো তুমি বুঝতা না, তুমি জানতাও না। গুনাহ, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহর কসম আখিরাতের ক্ষতি তো পরেই আছে। দুনিয়াতেও একটা মানুষকে অকর্মণ্য, ধ্বজভঙ্গ, একটা অপদার্থ মানুষ বানায় দেয়। তোমরা যদি একটা বিবেকবান ছেলে হও, তুমি বর্তমান সময়টা প্রতিদিন একদিনের কমপক্ষে 10টা চ্যানেলের খবরের দিকে দেখো, খবরে কি কয় দেখবা। চারিদিকে পারিবারিক অশান্তি, পরকিয়া, পুরুষ অন্য মহিলার লগে, মহিলা অন্য পুরুষের লগে, ছেলে মেয়ের, মানে অর্থাৎ সর্বত্র মানুষের জীবনটা দুর্বিষহ। কেউ মনে হয় যেন তৃপ্তি পাচ্ছে না, অতৃপ্ত। এটা অধঃপতনের অর্ধেকের কাছে পৌঁছে গেছে। এই দেওয়াল ভাঙ্গা যাবে। এই সমাজের এই হালাত হইলে, তোমরা গ্রামগঞ্জের ছেলে, তোমরা তো এখানে গ্রাম অঞ্চলের ছেলে, তোমরা আশপাশের গ্রাম, এই গ্রামের, তো তোমাদের চুল চেহারা যদি এমন হয়, তোমরা গ্রামগঞ্জের মানুষ হয়েও যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তাহলে কোটিপতির সন্তান, বিত্তশালী, তাদের কি হালাত? তাদের হালাত কি? অথচ অনেকের বাবা আছে অল্প আয়ের মানুষ, কষ্ট করে উপার্জন করে, নিজে না খাইয়া, নিজের হয়তো একটা গেঞ্জি, একটা লুঙ্গি, কিন্তু সন্তানের জন্য সব উজাড় করে দেয়। কিন্তু তোমরা যা করতেছো এর বিনিময়ে এটা ঠিক না। আজ হোক কাল হোক পস্তাইতে হবে, আফসুস করতে হবে। তোমার আব্বা তোমার সমবয়সী না, কাজে স্বাভাবিক হিসাব হইল, হতে পারে স্বাভাবিক হিসাবে তোমার আব্বা তোমার আগে কবরে চলে যাবে, কিন্তু তোমার কপাল নিয়ে তুমি থাকতে হবে। অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ সারা পৃথিবীতে ধেয়ে আসছে। গতকালকেও আমি শুক্রবার, গতকাল নিয়ে গেল শুক্রবার, গতকালকে আমেরিকার একজন, আমেরিকায় প্রবাসী, আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষিত একজন ব্যক্তি, ওনার সাথে কথা বলছি। এই মুহূর্তে এক ভরি স্বর্ণের দাম 2,09,000 টাকা। ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? আশ্চর্য রকম, মানে এক ভরি স্বর্ণের দাম 2,09,000 টাকা। অথচ এটা অবাক করা ব্যাপার, আশ্চর্য। পৃথিবীতে, সারা পৃথিবীতে কি হইতেছে আন্তর্জাতিকভাবে, কারণটা কি? স্বর্ণের দাম এরকম আকাশচুম্বী হয়ে গেল কেন? একটা উদাহরণ দিলাম আর কি। দোস্ত,
কৃত্রিম অভাব, কৃত্রিম সংকট, কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হবে এই পৃথিবীতে, মনে রাখবেন। হ্যাঁ, উনি আরো অনেক তথ্য দিছে যেগুলা এমনি স্বাভাবিক সবার সামনে বলার মতন। হ্যাঁ, এই জন্য বললাম, ধরে নাও পকেটে টাকা আছে কিন্তু মার্কেটে পণ্য নাই। ধরে নাও মার্কেটে পণ্য আছে, পকেটে টাকা নাই, কিনবা তখন কি করবো আব্বা বলে? একজন উচ্চ পদস্থ ব্যক্তি, আমার মুসল্লি, উনি আমার শুনেছেন, কাজে হুজুর আপনি এখন কথা বলেন। ওনার একজন লোক, বাংলাদেশের কুমিল্লা ছাতিপট্টির বড় জুয়েলার্সের মালিক, স্বর্ণ ব্যবসা, উনি বলতেছে খুচরা কাস্টমার নাই বললেই চলে। কে কিনবে 2,09,000 টাকা দিয়ে স্বর্ণ কিনতে যাবো? কিন্তু খুচরা কাস্টমার নাই, অর্থাৎ একটা শ্রেণী ভিক্ষুক হয়ে যাবে হয়তো এরা। আর যারা এগুলারে মজুত করে লাইতেছে তারা কৃত্রিমভাবে পৃথিবীতে অনেক বড় সংকট তৈরি করবে। এটা একটা বললাম, এরকম অসংখ্য বিষয়। এজন্য দোস্ত, আমি এখানে অর্থনীতি বুঝাইতে আসি না বা পণ্ডিতি কথা বুঝাইতে আসি না। আমার উদ্দেশ্য হলো আমরা যেভাবে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করতেছি, আল্লাহকে যে পরিমাণ নারাজ করতেছি আমরা, আমাদের উপরে বড় সড় মুসিবত আসবে, বড় সড়। যেদিন একটা রুটির জন্য মাইলের পর মাইল হাঁটতে হবে, সেদিন আর চুলের ফ্যাশন থাকবে না। বাংলা ভাষায় একটা কবিতা ছিল আগে, অনেক আগে, দুর্ভিক্ষের সময়, যে ভাত দে নয়তো মানচিত্র গিলে খাবো। অভাবের তাড়নায় কবি বলছিল যে ভাত দে নয়তো কি মানচিত্র, মানে পুরা দেশ গিলে খাবে। এটা, এই ছবিটা তো আছে এখনো, আমরা তো ছোটবেলায় পড়ছি। 1974 সালের দুর্ভিক্ষে কুকুরে এবং মানুষে একই ডাস্টবিন থেকে পচা লাশ আর পচা খাবার তুলে খাইছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের মনে আছে এই ছবি? আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি না, প্রাইমারি স্কুলে, আমিও তো পড়ছি। 74-এর মনন্তর, 74-এর দুর্ভিক্ষ, তো এই কয়দিন আগে। 74 সাল তো এই মধ্যে, এখনো 50 বছর হয় বা একবার মুখোমুখি 51 বছর। এজন্য বাবা আমি বললাম, প্রিয় ভাই, এত অসভ্যতা, এত চরিত্রহীনতা একজন সুস্থ স্বাভাবিক মুসলমান করতে পারে না।